বিয়ানীবাজারের আলবারাকা ট্রাভেলসের স্বত্বাধিকারী ও বিয়ানীবাজার মুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুহেল আহমদের অর্থায়নে এবং বিয়ানীবাজার পেইন্টার সমিতির আয়োজনে ৫০ জন পেইন্টারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রাতে পেইন্টার সমিতির কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বিতরণকালে বিয়ানীবাজার পেইন্টার সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আলবারাকা ট্রাভেলসের স্বত্বাধিকারী রুহেল আহমদ, মুড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল বাসিত, সমাজসেবক আহমদ হোসেন, আলিম উদ্দিন সহ পেইন্টার সমিতির সদস্যবৃন্দ। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা বিত্তবানদের দায়িত্ব, সেই দায়িত্বকে সামনে রেখে দিনমজুর মানুষের মাঝে এই খাদ্য কর্মসূচির আয়োজনকে স্বাগত জানান অতিথিরা। আপনাদের এই আসলে এই যে ত্রাণ বা দিয়া তো আপনারা 1 মাস বা 2 মাস চলতে পারবেন না, কিন্তু এটার উদ্দেশ্য হলো যে আপনাদের পাশে আমরা আছি, আপনারা একলা না। আপনারা সমিতি করছেন কেন? সমিতি করছেন যে আমরা পেইন্টার যারা আছি তারা আমরা একলা না, আমরা একটা পরিবারের মতো, আমরা সবাই মিলে আছি। আজকে পেইন্টিং হলো একটা রিক্সি কাজ। আপনারা মানুষের বিল্ডিং রাঙ্গাইন, ঠিক আছে, রং দিন, সুন্দর করেন, কিন্তু এই কাজটাও খুব রিক্সি। আজকে 8 তলার উপরে যে আপনারা উঠটা রং করেন, এটা কিন্তু আপনারা মানে দেখবেন যে আপনাদের যে রিস্কটা থাকে, এই রিস্ক কিন্তু খুব হাই রিস্কের। আপনারা কিন্তু এই ধরনের যন্ত্রপাতিও নাই যে মানে নিজের সুরক্ষা বা করার। তো খুব রিস্কি কাজ যে সময় আপনারা করেন, রিস্কি কাজ করে একজনের বাড়িটারে রঙিন করতেছেন। তো আপনাদের একটা সমিতি যেহেতু আত্মপ্রকাশ করছে, এই সমিতিটা আপনাদের থাকা দরকার। যে কোনো আইনগত যদি কোনো সহায়তার প্রয়োজন হয় আমার কাছে যাইবা, আমি আছি আপনাদের সাথে। আমি সবসময় আমি শ্রমিক, অসহায় মানুষের পাশে সবসময় চাই দাঁড়াইতে। আমি বড় বড় কোনো প্রোগ্রাম, বড় বড় কোনো রিওতে আমি যাই না। আমি আমার হতই লগে আমি অসহায় মানুষের সাথে আমার সবসময় ছোটবেলা থেকে আমার উঠা বসা। বিয়ানীবাজার পেইন্টার সমিতির আয়োজনে আজকে যে আমি এখানে এসে পেরেছি, মানে আমি নিজেকে ধন্য মনে করেছি। আমিও আপনাদের মতো শ্রমিক, সকালে আসি, রাত 11টা-12টার সময় যাই, সারাদিন পরিশ্রম করি। এইটাই টাকার চেয়ে অনেক বেশি। টাকা দিয়ে সবকিছু হয় না। আপনারা যে কষ্ট করে আজকে আয়োজনটা করেছেন, বিশেষ করে পেইন্টার সমিতির সভাপতি সাহেব এবং সেক্রেটারি ও সদস্যবৃন্দ, আপনারা যে কোনো সময় যে কোনো আয়োজন করেন, যে কোনো সুবিধা আমাকে পাবেন, আমাকে বলবেন। আপনারা দরজা আমার কাছে খোলা থাকবে। বিয়ানীবাজার পেইন্টার সমিতির এরকম সামাজিক কার্যক্রম চালিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। পেইন্টার সমিতি ত্রাণ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এতে করে আমরা প্রত্যেক সর্বস্তরের ডোনার বৃন্দরে আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি ওখানেও জানাইতাম স্যার যে আমরা কিছু অসহায় গরিব দুঃখী মানুষ, আমরা দিনমজুর, তাই আপনারা প্রায় উপলব্ধি করতে পারা বিয়ানীবাজার সবচেয়ে বেশি আর্থিক ক্ষতিগ্রস্তর মাঝে আমরা শ্রমিক ডিপার্টমেন্টের মাঝে একমাত্র বিয়ানীবাজার পেইন্টার সমিতি, পেইন্টাররাও আছে। তাই যদি আপনারা যদি চায় যে আমরা এই সেবামূলক কাজের হাত বাড়াইতা, আপনারা আমরা আর্থিক সহযোগিতা করতে পারবা। আমরার মাঝে অনেক দুঃখী দিনমজুর আছে, তারারে আপনারা আর্থিক সহযোগিতা দিয়ে আমরার মাধ্যমে বা আপনারাও চাই যে আপনারা নিজ উদ্যোগে আমরা সমিতিতে ইয়া আপনারা এগুলা বন্টন করতে পারবা, টাকা পয়সা দিয়া হোক বা বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করিয়া আপনারা পারবা। পেইন্টার সমিতির আয়োজনে আলবারাকা ট্রাভেলসের স্বত্বাধিকারী রুয়েল ভাইয়ের অর্থায়নে আমরা বিয়ানীবাজার পেইন্টার সকলের ত্রাণ বিতরণ করা হয়েছে, যারা পানিবন্দী আছেন। আমি ধন্যবাদ জানাই রুয়েল ভাইরে যে তাই এই মহৎ উদ্যোগে আমরা লোকে আইয়া খাড়া হয়েছেন করিয়া আমরা পাশে দাঁড়াইছেন। সেবামূলক কাজের একটি মাধ্যম প্রিন্টিং। এই কাজের বাইরেও সরাসরি মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর থাকবে বিয়ানীবাজার পেইন্টার সমিতি। সৈয়দা আখি হক, এবিটিভি।